আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال الله تبارك وتعالى في كلامه المجيد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب ارحمهما كما ربياني صغيرا قلب ذاکر دے مجھے اور رونے والی آنکھ دے قلب ذاکر دے مجھے اور رونے والی آنکھ دے تاکہ میں روتا ہو تیری رضا کے واسطے تاکہ میں روتا ہو تیری رضا کے واسطے اللہ اللہ ایچ شیرین استنام আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম শিরা শক্কর মিকুনাত জানাম তামাম শিরা শক্কর মিকুনাত জানাম তামাম মোমেনা জিকরে খুদা বিসিয়ারে গো মোমেনা জিকরে খুদা বিসিয়ারে গো তাবিয়াবি দর্দ আলম আবেরো তাবিয়াবি দর্দ আলম আবেরো قال رسول الله صلى الله عليه وسلم রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের মধ্যে যখন ময়লা পড়িয়া যায়, ওই ময়লা দূর করার বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন আসবাবপত্র আছে। ঘরের মধ্যে ময়লা পড়িয়া গেছে, ওই ঘরের মধ্যে যখন ঝাড়ু দেওয়া হয় ঘরের ময়লা পরিষ্কার হয়। বৃষ্টির সময় কাদা মাটি দিয়া গাড়ি চালাইতেছে, ওই কাদা মাটি গাড়ির মধ্যে লাগছে, গাড়িটা নোংরা হয়ে গেছে। এই গাড়ির মধ্যে যখন স্প্রে করা হয়, পানি দেওয়া হয়, গাড়ি পরিষ্কার হয়ে যায়। এক সপ্তাহ একটা জামা ব্যবহার করতেছে, এই জামার মধ্যে ময়লা পড়িয়া গেছে, দাগ পড়িয়া গেছে। এই এক সপ্তাহ ব্যবহার করা জামার মধ্যে ময়লা পড়িয়া গেছে। এই ময়লাওয়ালা জামার মধ্যে যখন ব্লিচিং পাউডার মারা হয়, সাবান মারা হয়, ময়লা দূর হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখতে চমৎকার লাগে, নতুন নতুন মনে হয়। গাড়ির মধ্যে ময়লা পড়িয়া গেলে ওই গাড়ির মধ্যে যখন পানি মারা হয়, ওই ময়লা গাড়ি নতুন হয়ে যায়, দেখতে সুন্দর লাগে, চিকচিক করে। ঘরের মধ্যে ময়লা পড়ছে, ওই ঘরের মধ্যে যখন ঝাড়ু দেওয়া হয়, ঘরটা কত সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। মাথার মধ্যে ময়লা পড়িয়া গেছে মাথা না ধোয়ার কারণে, এই মাথার মধ্যে যখন বান্দা বান্দিরা শ্যাম্পু ব্যবহার করবে, শ্যাম্পুর বিনিময় ওই মাথার ময়লা দূর হয়ে যাবে, ফলে মাথা কামড়াইবে না, পাতলা পাতলা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জিনিসের মধ্যে ময়লা পড়িয়া গেলে ওই ময়লা দূর করার বিভিন্ন মাধ্যম আছে। আমার বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরার নাম হলো কলব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জাসাদি মুদগাহ, মানুষের বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন গোশতের টুকরাটা সুস্থ থাকে, 3.5 বডিটা সুস্থ হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর গোশতের টুকরাটা বাম স্তনের নিচে যে গোশতের টুকরাটা আছে, গোশতের টুকরাটা নাপাক হয়ে গেলে 3.5 বডিটাই নাপাক হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহর নবী বলেন সেই জিনিসটার নাম হলো কলব। আর এই কলবের মধ্যে ঝাড়ু মারলে ময়লা পরিষ্কার হয় না। ঘরের মধ্যে ঝাড়ু দিলে ময়লা পরিষ্কার হয়, গাড়ির মধ্যে পানি দিলে গাড়ি পরিষ্কার হয়। ওই গাড়ির মধ্যে পানি মারলে গাড়ি পরিষ্কার হয়, কলবের মধ্যে পানি দিলে কলব পরিষ্কার হয় না। কলবের মধ্যে সাবান মারলে পরিষ্কার করা যায় না, কলবের মধ্যে শ্যাম্পু মারলে পরিষ্কার করা যায় না, পাউডার মারলে কলব পরিষ্কার হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই কলবের মধ্যে বান্দা বান্দিরা যখন মাওলা পাকের জিকির করবে, সাথে সাথে ময়লা পরিষ্কার হয়ে যাবে। যেই জিনিসের মধ্যে ময়লা পড়ে সেই ময়লাটা দূর করলে কত সুন্দর লাগে, চাকচিক করে, চিকচিক করে, দেখতে নতুন নতুন মনে হয়। ঘরের মধ্যে ময়লা পড়িয়া গেলে ঝাড়ু মারলে ঘরটা কত সুন্দর লাগে। গাড়ির মধ্যে ময়লা কাদামাটি লাগলে, গাড়ির মধ্যে পানি মারলে, স্প্রে মারলে গাড়িটা নতুন হয়ে যায়, জকজক করতে লাগে। মাথার মধ্যে ময়লা পড়লে শ্যাম্পু সাবান মারলে মাথার মধ্যে যে কামড় কামড় ভাব করতো, পোকামাকড়ে কামড়াইতো, সেই কামড়টা বন্ধ হয়ে যায়, মাথাটা বাড়ি থেকে পাতলা পাতলা লাগে। জামার মধ্যে ময়লা পড়িয়া গেছে, ময়লা জামা পরিয়া কোথায় যাওয়া যায় না, মানুষ খারাপ কয়। এই ময়লাকে তো জামার মধ্যে যখন সাবান দিয়া ডলা দেওয়া হয়, ব্লিচিং পাউডার দিয়া ডলা দেওয়া হয়, ময়লা দূর হয়ে যায়। এই কাপড়টা এখন পরলে কতই সুন্দর লাগে, নতুন নতুন দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা আল্লাহর জিকির না করতে করতে কলবের ময়লা পড়িয়া গেছে, আল্লাহ হুকুম না মানতে মানতে কলবের ময়লা পড়িয়া গেছে, রসুলের সুন্নত না মানতে মানতে কলবের মধ্যে ময়লা পড়িয়া গেছে, যার কারণে আল্লাহর হুকুম মানতে মনে চাই না, যার কারণে রসুলের সুন্নত মানতে মনে চাই না। কারণ কলবটা সুস্থ থাকলে 3.5 বডিটাই সুস্থ হয়ে যায়, কলবটা নাপাক হয়ে গেলে 3.5 বডিটাই নাপাক হয়ে যায়। কলবটা যদি সুস্থ থাকে
আমার নামাজের দিকে মন চাইবে, সবসময় নামাজ পড়তে মসজিদের দিকে আগে আগে যাইতে মনে চাইবে। কলবটা যদি সুস্থ হয়, আমার আল্লাহ পাকের হুকুমটা মানতে সহজ হয়ে যাবে, আল্লাহর হুকুমকে মানতে সহজ হয়ে যাবে। যত রকমের হুকুম বিধিবিধান আছে, কোরআনের বিধিবিধান, আল্লাহর হুকুম সব মানতে আমার জন্য সহজ হয়ে যাবে যদি কলবটা সুস্থ থাকে। আর বান্দারে, কলবটা যদি নাপাক হয়, আল্লাহর হুকুমটা মানতে তিতা লাগবে, ভালো লাগবে না, আল্লাহর নাফরমানি করতে মীরা লাগবে। চুরি করতে মনে চাইবে, গীবত শাকাত করতে মনে চাইবে, অন্যকে হত্যা করতে মনে চাইবে, বড় বড় কবিরা গুনাহ, মাঝে মাঝে শিরকের গুনাহ, কুফরের গুনাহ করতে মনে চাইবে। কারণটা কি? কয় কলবটা নাপাক হয়ে গেছে। এই কলবের মধ্যে বান্দারা যখন মাওলা পাকের জিকির করবে, কলবটা ওই সময় সুস্থ হয়ে যাবে। কলব যদি সুস্থ হয়, আল্লাহর হুকুম সহজেই মানতে মনে চাইবে। আর কলবটা যদি সুস্থ না হয়ে নাপাক থাকে, তাহলে আল্লাহর হুকুম মৃত্যু পর্যন্ত মানতে মনে চাইবে না। মৃত্যু হয়ে যাবে আল্লাহর হুকুম না মানতে মানতে। কারণটা কি? কয় কলবের মধ্যে ময়লা পড়ে গেছে। এই কলবের মধ্যে সাবান সুরা হুইল কিছুই মারলে পরিষ্কার হবে না। বান্দা বান্দিরা যখন আমার মাওলা পাকের জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে এক আল্লাহ, আসিয়া বলে এক আল্লাহ, ফিরাউনে বলে বড়ই জ্বালা, আল্লাহ বলে জিবরাইল খুলে দেও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দারা যখন মাওলা পাকের জিকির করবে, সব সময় জিকিরকে ধ্যান খেলের সাথে আল্লাহর জিকির করবে, কলবের মধ্যে যত রকমের নোংরামি আছে, যত রকমের ময়লা আছে, সব পরিষ্কার হয়ে যাবে, সুন্দর লাগবে। বান্দার কলবের মধ্যে যখন ময়লা পড়ে যায়, এই বান্দা যখন মাওলা পাকের জিকির করে, জিকির করার কারণে তার চেহারার মধ্যে নূর ভাসতে থাকে। যেই জিনিসটা ময়লা পড়ে যায়, সেই জিনিসটা ময়লা দূর করলে সুন্দর হয়ে যায়, চকচক করে, দেখতে নতুন নতুন লাগে। বান্দা যখন মাওলা পাকের জিকির করবে, জিকির করলে তার চেহারা কালো থেকে সুন্দর নূর ভাসবে।